আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী শহরের শুক্রবারের মার্কেট। তো এটা আবার কেমন কথা? আসলে এই মার্কেটে শুধু শুক্রবারই বসে। এই শুক্রবার ছাড়া এই মার্কেটটা আর কখনো বসে না। আপনারা যদি রাজশাহী শহরে থাকেন তাহলে অবশ্যই জানেন যে শুক্রবারে রাজশাহী সাহেব বাজার, আলুপট্টি, রানীবাজার, তারপরে সমবায় মার্কেটের সামনে দিয়ে বিশাল একটা মার্কেট বসে, যেটাকে আমরা বলে থাকি শুক্রবারের মার্কেট। এখানে মনে করেন কোনো দোকানপাট নেই, রাস্তার মধ্যে বিক্রি হয় সকল রকমের জিনিস, বিভিন্ন রকমের আপনার মেয়েদের সকল রকমের কাপড় ধরতে পারেন। এখানে শুরু করে আপনাদের মেয়েদের থ্রি পিস, তারপরে এখন যদি শীতকাল, শীতের যত রকমের পোশাক আছে সেগুলো, তারপরে সোয়েটার, তারপরে হচ্ছে মেয়েদের চাদর, সকল রকমের জিনিস, তারপরে ওড়না, তারপরে আপনার গজ কাপড়, সকল রকমের জিনিস আপনারা এই দিন পাবেন। আপনারা যদি আসেন অবশ্যই খুবই কম দামে, খুবই রিজনেবল প্রাইসে আপনার পছন্দ মতো জিনিস 10টা দেখে একটা নিতে পারবেন। অনেকে তো ডেকে ডেকে বিক্রি করতেছে, বাই চালান দেখে দেখালাম 100, এরকম এরকম করে। তো আপনারা আসবেন, সুযোগ পেলে এসে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাবেন। এটা ভাববেন না যে এগুলো আসলে খারাপ বা অতটা ভালো প্রোডাক্ট না, আসলে এরকম না। আসলে এখানকার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে অনেক ভালো মানের প্রোডাক্ট। এখানে হালকা হয়তো একটু রিজেকশন থাকতে পারে, কারণ আপনাকে যে 500 টাকা জিনিস 200 টাকা তো আর এমনি দিবে না, হয়তো একটু সমস্যা আছে এই জন্য। কিন্তু একদম যে খুবই খারাপ বা ইউজ এরকম না। এগুলো মনে করেন গার্মেন্টসের রিজেকশন কাপড় থাকে, যেগুলো বাইরের দেশে চলে যাওয়ার কথা, হালকা একটু সুতার সমস্যা থাকলে কিন্তু অন্য দেশের বাইরেরা সেগুলো নিবে না। সেই কাপড়গুলো কি করে বাইরে আমাদের বাংলাদেশে লোকাল মার্কেটে চলে আসে। আর সেইগুলোই হচ্ছে এই শুক্রবারের মার্কেট আপনারা পাবেন। খুবই সুন্দর সুন্দর কাপড় পাবেন। আমরা সন্ধ্যাবেলা এত পরিমাণ ভিড়, আপনাদেরকে কিছু কিছু যে কাপড় দেখাবো সে সুযোগটা হচ্ছিল না। তো আমরা একটা চাদরের দোকানে গেলাম, যেখানে আপনার শীতের জন্য খুব সুন্দর সুন্দর চাদরের কালেকশনগুলো দেখতে পাবেন। তো আমরা সেখানে গেলাম যে মামা আমাদের কিছু চাদর দেখান। তো সেই মামা আমাদের চাদর দেখানোর জন্য বের করলো একটা চাদর। আমি বললাম যে এই চাদরটা দেখাতে পারেন, আমার ক্যামেরাম্যানের জন্য লাগবে। তো সে দেখালো যে না এই কালার, বললাম যে না এটা না, ওই ঘিয়ে কালারটা দেন। দেন ওই মামা আমাদের এই চাদরটা দেখালো। এই চাদরটার দাম বলছিল 450 টাকা। সম্ভবত 400 বা 300, 350 টাকা হলে সেই চাদরটা দিয়ে দিত। আপনারা দেখতে পাচ্ছেন চাদরটা কত সুন্দর, খুবই সুন্দর চাদরগুলো। আপনারা একদম নিউ প্রোডাক্ট, এগুলো হচ্ছে খুবই নতুন কাপড়, আপনারা এটা ইউজ না, এগুলো নতুন। আবার কিছু কিছু আছে আপনারা সামনে আমাদের ভিডিওতে দেখতে পারবেন, সেগুলো হচ্ছে ইউজ করা বা একটু করে রিজেকশন থাকে বা একটু পুরাতন থাকে সেগুলো। এই যে আমার ক্যামেরাতে ট্রাই করতে দেখতেছিল যে হ্যাঁ আসলে খুবই কমফোর্টেবল, ভালো লাগতেছিল। তো সে বললো যে আসলে এটা আমি নিব না এখন, এটা হচ্ছে না। আসলে মেয়েদের যেটা অভ্যাস, একটু দেখবে, পছন্দ হলে একটু ট্রাই করে দেখবে, পরে বলবে যেটা আমার পছন্দ হয়নি নিবে না। এই হচ্ছে তাদের আদিকালের আদিম যুগের সেই অভ্যাসটা। তো যাই হোক, কি করা যাবে, তাদের নিয়ে আমাদের সংসার, তাদের নিয়ে আমাদের চলা। তো আমরা যাচ্ছিলাম সামনে, আর একটু দেখি আরো কিছু কেনা যায় কিনা, আরো কিছু দেখা যায় কিনা, আপনাদেরকে দেখাতে পারি কিনা। তো এগুলোর দাম আমি যদি বলি, আপনি যদি মোটামুটি 1000-1200 টাকার মধ্যে বাজেট রাখেন তাহলে 3 থেকে 5টা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন আপনার জন্য বা আপনার আব্বুর জন্য বা আপনার আম্মুর জন্য। 4জন যে কারোর জন্য হলে আপনি মনে করেন 200 টাকা দিয়ে আপনি খুবই ভালো মানের জিনিসই পাবেন। শীতের জিনিস কিনলে তো আরো ভালো পাবেন। তো এখানে অনেক ভিড় ছিল, তাই আমি সামনের দিকে যাচ্ছিলাম যে আসলে আপনাদেরকে একটু দেখাই। সামনের দিকে যাওয়ার পরে আমি সামনের দিকে যাই আর আপনাদেরকে বিভিন্ন রকমের জিনিস দেখাতে ট্রাই করতেছিলাম। এই যে এদিকে দেখেন গস কাপড় বিক্রি করতেছে, আবার এই পাশে হচ্ছে আপনার থ্রি পিসের যে কাপড়গুলো আছে সেগুলো। পরে এখানে আরেকটা চাদরের দোকান দেখলাম, বললাম যে এই চাদরটা একটু দেখান তো আমাদের। পরে সে যে পাশে সাদা এই চাদরটা পছন্দ হয়েছে তার, তো সেটা এখানে আবার ট্রায়াল দিল। পরে দিয়ে এটা চাদরের দাম আবার বেশি যাচ্ছিল। এই চাদরটা সেই দাম যাচ্ছিল যে 750 টাকা। আসলে এত টাকা হওয়ার কথা না, কারণ অনেক দোকানদার থাকে, এক একজন এক এক রকম যে দাম চাবো, পরে পছন্দ হলে তখন 2 টাকা কম বেশি করে যাবো। আবার অনেকে থাকে যে আমি দাম কমাবো না, আমার প্রোডাক্টের যে দাম সেটাই রাখবো। এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম থাকে। তো সে ট্রায়াল দিয়ে দেখলো যে হ্যাঁ এটা ভালো আছে কিন্তু আমি নিব না। এই তো বললাম যে মেয়ে মানুষের অভ্যাস, 10টা দেখবে, 5টা দেখবে, লাস্টে দেখবে যেটা পছন্দ না সেটাই কিনে ফেলছে। পাশে এসে বলবে যে এটা তোমার পছন্দ না, এটা কেন কিনলাম। এই হচ্ছে তাদের অভ্যাস। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওর এই পর্যন্ত থাকবে। আমি আপনাদের এই পুরাতন মার্কেটের ফুল ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসতেছি, সেটাও দেখবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।